মানিকগঞ্জের ঘিওরে এক পালাগানের আসরে ধর্মীয় অবমাননার কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হন বাউল সমিতির সভাপতি আবুল সরকার। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এরপরেই তাকে নিয়ে পাল্টাপাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে আলেম সমাজ ও বাউল সম্প্রদায়ের মাঝে। মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ, অন্যদিকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয় বাউলরা। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হামলায় দুই পক্ষের অন্তত ১০ জন আহতও হয়েছেন। তাসাউফপন্থী বাউল সহ বিভিন্ন মতের অনুসারীদের উপর সব ধরনের নিপীড়ন ও জুলুম বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানান, মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরা পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বাউল আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনার উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে এনসিপি। এছাড়া নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলগুলো পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করে হামলাকারী ও উস্কানিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানায়। লেখক ও চিন্তক ফরহাদ মজহার ফেসবুকে লেখেন, বিখ্যাত পালাকার ও বয়াতি মহারাজ আবুল সরকারের মুক্তি এবং মানিকগঞ্জে ভক্তদের ওপর জঘন্য হামলার প্রতিবাদে আজ সকাল 11টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সাধুগুরু ভক্ত ও অলিয়া আশেকান পরিষদ প্রতিবাদ সমাবেশের আহ্বান জানিয়েছেন। আপনারা আসুন, প্রতিবাদ করুন। তিনি আরও লেখেন, দুঃখজনক যে সরকার আমাদের প্রতিবাদে কর্ণপাত করছেন না। এভাবে চলতে পারে না। এদিকে পরিচালক আশফাক নিপুণ ফেসবুকে লেখেন, বাংলাদেশ তো কাগজে কলমে এখনো গণতান্ত্রিক। তাহলে মানিকগঞ্জে আজ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে জড়ো হওয়া অহিংস অন্যান্য বাউলের ওপর প্রকাশ্যে তৌহিদি জনতার যে নৃশংস আক্রমণ হলো, সেই ব্যাপারে ধর্মীয় উপদেষ্টা কি বলবেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলবেন, নাকি উনি এখনো বলবেন উনি পুরো ঘটনা জানেন না, জেনে জানাবেন? অভিনেতা খায়রুল বাশার ফেসবুকে লেখেন, সন্ত্রাসকে সন্ত্রাস বলেন, দোহাই লাগে জনতার ট্যাগ লাগিয়ে জায়েজ কইরেন না। জনতার শব্দটা নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করেন। কাউকে শারীরিকভাবে আঘাত করা সকল যুক্তিতর্ক বিবেচনায় এবং আইনগতভাবে অন্যায়। বাউল শিল্পী আবুল সরকারের মেয়ে ইন্নিমা রশনি ফেসবুকে লেখেন, আপনারা সবাই হয়তো জানেন আমি এবং আমার পরিবার কিরকম একটা কঠিন সময় পার করছি। আসলে একসঙ্গে অনেক কিছু প্রসেস করতে হচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। এই সময় কারা কখন গিয়ে আমাদের ঘর ভাঙে, কখন আমার পরিবারের কারো ওপর আঘাত হানে, এসব নানাবিধ চিন্তা মাথায় নিয়ে বাঁচতে হচ্ছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।